কিভাবে পত্র পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া সর্বত্র আশুরার দিনটাকে কারবালা নিয়ে যায়। এদের কি কোনো সেন্স নেই, কোনো আকল নাই, কোনো ইন্টেলিজেন্স নেই। কতটা নাদান, বেকুব, আহাম্মক, নির্বোধ হলে এত বড় একটা বিজয়ের দিবসকে শোকের দিবস, শুকরিয়ার দিবসকে শোকের দিবস বানাই দেয়। মানে ৭১-এর বিজয় দিবসের যদি আমরা কান্নাকাটির দিবস বানাই, বাংলাদেশে ধরুন কেউ যদি ৭১-এর বিজয় দিবসকে কান্নাকাটির শোকের দিবস বানায়, ২৪ সালের ৫ই আগস্টের দিবসকে যদি কেউ এখন কান্নাকাটির দিবস বানায়, তারে ধৈর্য আমরা কি করব, কি বলবো? কত বড় মির্জাফর, গাদ্দার, বিশ্বাসঘাতক, দেশ বিরোধী, দেশের শত্রু সে, ঠিক না? কোন বিজয়ের দিবসকে পরাজয় আর শোকের দিবস বানানো যায় না। ইতিহাস বিকৃতি, এটা পশ্চিমারা করেছে, ইহুদিরা করেছে, যে মুসলমানের ইসলামের বিজয় দিবসকে পরাজয় আর শোকের দিবস, কলঙ্কের দিবস বানাই দাও। আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনারা যে আশুরা রোজা রাখবেন, যারা আশুরাকে কারবালা নিয়ে ঢুকায়, তার মানে কি হযরত হোসাইন যে শহীদ হয়েছেন আপনারা খুশি, খুশির চোটে শুকরিয়া, আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন যে যাক হোসাইন এই দিনে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমরা খুব খুশি, আমরা শুকরিয়া আদায় করে রোজা রাখতেছি। ব্যাখ্যা তো এটা হয়, ব্যাখ্যা এটা হয় না? তাহলে যে নবীজির নাতির মৃত্যুতে যদি আপনি শুকরিয়া রোজা রাখেন, আপনার মতো বেঈমান পৃথিবীতে আছে নাকি? ঠিক না? আপনি তো ফেরাউনের মরণের শুকরিয়া আদায় করবেন এই দিনে। কার মরণের? ফেরাউনের মরণের শুকরিয়া আদায় করছে। কিন্তু ইহুদিরা আপনার ব্রেইন ওয়াশ করে আপনাকে আশুরার দিনে শুকরিয়া রোজা রাখাচ্ছেন, মুখে বলছেন যে এই দিন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম নাতি, হুমা রায়হানাতায়া মিনাল জান্নাহ, এই হাসান হোসাইন জান্নাতের দুটো পুষ্প আমার হাতে, আল্লাহু আকবার, আমার দুনিয়ার ফুলের গুচ্ছ এই দুটা। তাদের একজনের মৃত্যুতে আপনি শুকরিয়া আদায় করছেন, শুকরিয়া রোজা আদায় পালন করছেন। আবার আল্লাহ আপনাকে সেই শুকরিয়ার কারণে নবী বংশের উপরে এত বড় বিপর্যয় আর জুলুম নেমে এসেছিল, সেই জন্য আপনি রোজা রাখবেন, আল্লাহ আপনার ১ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি ভাবতে পারছেন আপনার এই ইতিহাস বিকৃতিটা কোথায় নিয়ে ঠেকায় আপনাকে? যাই হোক, আকল নাই। যারা ইতিহাস বিকৃত করে আশুরার দিবসকে কারবালায় নিয়ে যায়, তারা ব্যাকল, কমাক্কল ইহুদি জাতি, ভিন্ন জাতি দ্বারা ব্রেইন ওয়াশ করা। হ্যাঁ, কারবালার দিনটা হলো ইতিহাসের পার্ট। ইতিহাস আমরা পড়বো, সেই জন্য আমাদের দুঃখ আছে। আমরা কে না হযরত হোসাইনকে ভালোবাসি, ভালোবাসি না? আল্লাহ নবী বলেছেন, এই দুজনকে যে ভালোবাসে আল্লাহ, তুমি তাদের ভালোবাসো। সুবহানাল্লাহ। তারা তো আমাদের প্রাণের। আমরা চাই না তাদেরকে কেন্দ্র করে এমন কোনো কাজ করি যে কাজ করলে তাদের অসম্মান হয়, তাদের অসম্মান হয়, তাদেরকে উপলক্ষ করে ইসলামের কোন ইতিহাস বিকৃতি ঘটানো হয়, চেতনার মৃত্যু হয়। এটা করবেন না কেউ। কিন্তু দেখবেন আপনারা পত্রপত্রিকা, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার বক্তৃতা শুনে আপনারাও আকল হারা হয়ে যাবেন। হয় বুঝি? জি না, এটা হযরত মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের কাহিনী। হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন ধাওয়া দিল, قال أصحاب موسى إنا لمدركون। মূসা আলাইহিস সালামের যারা সঙ্গী সাথী, দ্য কম্পেনিয়ন্স অফ মূসা, মূসা আলাইহিস সালামের সহচররা বলল, ইন্না লামুদরাকুন, আমরা নিশ্চয়ই এখন ওভারকাম হয়ে যাব, ধরা পড়ে যাব।
তাদের ঈমানের মধ্যে কত দুর্বলতা ছিল। তারা জানে এত বড় সর্বশক্তিমান আল্লাহ তাদের গাইড, তাদের গার্ডিয়ান। তারা বলে আমরা তো ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম তাদের এই উক্তিকে এক ঐতিহাসিক পাহাড় চেয়ে মজবুত বক্তব্য দিয়ে খণ্ডন করলেন। কাল্লা, নেভার, অসম্ভব। ফেরাউন যত বড় শক্তিশালী হোক না কেন আজকে আমাকে সে ধরতে পারে না, পারবে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আছে আমার রব। উইথ মি ইজ মাই লর্ড, হি উইল গাইড মি। অচিরেই তিনি আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। ইয়াকিন, ইয়াকিন কাকে বলে? মিয়া আপনার তো ইয়াকিন নেই, আমাদের তো ইয়াকিন নেই। বিসমিল্লাহর ফজিলতের কথা ওয়াজে শুনে এক শিশু বিসমিল্লাহ পড়ে খাল পার হয়ে গেছে, কিন্তু বক্তা নিজে বার হইতে পারে না। শিশু এতটা বিশ্বাস ইয়াকিন করে নিয়েছিল যে বিসমিল্লাহ পড়ে খাল পার হয়ে গেছে, পানির উপর দিয়ে হেঁটে চলে গেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইতিহাসে আছে না, সুরমা নদীর উপর দিয়ে মুসল্লা বিছিয়ে চলে আসছে। এগুলি তো নর্মাল কাহিনী। ইয়াকিন, ইয়াকিনে ফল দেবে, ইয়াকিন নাই ফল পাবেন না। মূসা আলাইহিস সালামের বিশ্বাস মহাজাগতিক সেই ইয়াকিন কেমনটা ছিল, সেই কাহিনীকে কেন্দ্র করে উপমহাদেশে একটা প্রবাদ বাক্য চালু হয়ে আছে। সেই মূসার কাহিনী, মূসা আলাইহিস সালামের ঘটনা থেকেই আমাদের বাংলাদেশ সহ ভারত পাকিস্তানি উপমহাদেশে একটা প্রবাদ চালু আছে, একিনে দরিয়া পার। কি সেই পাঠটা আমরা ভুলে গেছি যে এই একিনে দরিয়া পার কার একিন? হযরত মূসার একিন। মূসা একিনে দরিয়া পার, লোহিত সাগর পার হয়েছিলেন। লাঠিতেও দুনিয়ার উসিলা হিসাবে, লাঠিতে কি আছে? রাস্তা তৈরি করার রড, সিমেন্ট, ইট, বালু, রাজমিস্ত্রি আছে কিছু? হ্যাঁ, একিনের মধ্যে সব আছে। একিন এমন একটা জিনিস, দৃঢ় বিশ্বাস এমন একটা জিনিস, দৃঢ় বিশ্বাসে কোনো জিনিস আপনি ধরলে ওই জিনিসটাই চেঞ্জ হয়ে যায়। একিন, একিনে দরিয়া পার। আপনার বয়স 65, আপনি যদি মনে করেন কিসের বয়স মিয়া, আমি 25 বছরের যুবক, আপনি তাই হয়ে যাবেন, আপনি সেরকমই থাকবেন। হয়তো ওষুধ খেয়ে সম্ভব না, একিন। আর যদি আপনি বয়স 30 বছর গেছি, আর যা ভেজাল খাবার খাই, ভিটামিন এ বি সির খোঁজ পাই না, তারপরে খেসারির ডাল সপ্তাহে 7 দিনে খাই, কি আর হবে, গেছি তো খেসারির ডালে আপনি যা গেছেন, ওই যে মানসিক দুর্বলতা তার চেয়ে কয়েক গুণ বেশি আপনি ধ্বংস হয়ে গেছেন। 30 বছরে দেখা যাচ্ছে 60 বছরের বুড়া। এই যে উপমহাদেশের এই বাণীটা আজকে 2024 পরবর্তী পৃথিবীতে আমি মনে করি এই উপমহাদেশের এই ছোট্ট কথাটা গোটা কিসসায়ে মূসাকে ধারণ করে আছে। মূসা আলাইহিস সালামের গোটা মুক্তির কাহিনীকে ধারণ করে আছে এই ছোট্ট কথাটা, একিনে দরিয়া পার। এখন আবার ঘটবে এরকম ইতিহাস ইনশাআল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস 60,000 সৈন্য নিয়ে একিনে দজলা পার হয়েছিলেন, ইরাকের যে দজলা নদী, ফোরাত দজলা নদী। 60,000 সৈন্য নিয়ে ঘোড়া সহ সব কিছু সহ একিনে দজলা পার। আল্লাহু আকবার। কোনো নৌকা নাই, জাহাজ নাই, কিছুই নাই, সাঁকো নাই। যখন বললেন এটা পার হব, খরস্রোতা নদী,
পিছনে তাকালেন সেনাবাহিনী সৈন্যবাহিনীর দিকে, তোমাদের মধ্যে ভারী কেউ আছো? বলো না, আমরা ভারী কেউ নেই। ওয়েটফুল, ভারী কেউ নেই, মানে পাপের বোঝায় ভারী একটা সৈন্য নাই, সবগুলি আল্লাহওয়ালা। তখন সাদ বলেন, মুভ, ছাপ দাও, মুভ করো। ছুটলো সবাই, একবারে ঘোড়া উট গাধা সহ একিনে দজলা পার। মুসা আলাইহিস সালাম হয়েছিলেন একিনে দরিয়া পার, একিনে লোহিত সাগর পার। সাদ ইবনে আবি ওয়াক্কাস একিনে দজলা পার, শাহজালাল একিনে সুরমা পার। নাকি আপনারা কি করবেন? ডর ভয় লাগে?